মণ্ডলী, আমার ভগবান প্রাণ রূপে শক্তির ভিতরে প্রবেশ করে, একজন প্রবেশ করেছে, তিনজন বের হয়েছে, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। তিনে মিলে এক ঈশ্বর, আবার একে তিন, তিনে এক। ব্রহ্মা চলে গেল একদিকে, বিষ্ণু চলে গেল একদিকে, আমার দেবাদিদেব মহাদেব চলে গেলেন আরেকদিকে। তিনজন তারা তিন দিকে গিয়া সাধনা করিল। সাধনা করে তিনজনে তিনটা জিনিস এই ভবেতে পেল। ব্রহ্মা পেয়েছে সৃষ্টির ভার, বিষ্ণু পেয়েছে পালনের ভার, আমার দেবাদিদেব মহাদেব পেয়েছে সংহারের ভার। মায়েরা কথা বোঝা যাচ্ছে তো? তারা তিনজনে তিনটা সুন্দর সুন্দর দায়িত্ব পেয়েছে। একজন সৃষ্টির ভার, একজন পালনের ভার, আরেকজন হয়েছে কি সংহারের ভার। এই কারণে যারা বৈষ্ণব রয়েছে, বৈষ্ণবের একটা শিখাবন্ধন করে, করে না মা? করে। এখানে একটা মন্ত্র আছে। মন্ত্র কি? ব্রহ্মবাণী সহস্রাণী, শিববাণী শত নেচ, বিষ্ণুর নাম সহস্রাণ, শিখাবন্ধন পরমহম। মানে ব্রহ্মার নাম 1000 বার, বিষ্ণুর নাম 1000 বার, শিবের নামটা হয়েছে 7-এর নিচে। তার কারণ কি? ব্রহ্মা 1000কে সৃষ্টি করে, বিষ্ণু 1000কে পালন করে, আর আমার দেবাদিদেব মহাদেব 100 থেকে কিছু কম মানুষকে সংহার করে। এই কারণে তার নামটা হয়েছে 100 থেকে কিছুটা কম। তাই শুধু সজ্জন মণ্ডলী, এখন ব্রহ্মার সৃষ্টি শুরু হইয়া গেল। শত শত পুত্রকে ব্রহ্মা সৃজন করে। এই ব্রহ্মা কি করেছে? কিছু বরজ পুত্র সৃজন করেছে। কি পুত্র? বরজ পুত্র। মানে তাদের কোনো মাও নাই, বাবা নাই, তারা বাবা ডাকতো কাকে? ব্রহ্মা। কিন্তু এগুলো ব্রহ্মার কোনো অরুজাত নয়, সাবিত্রীর কোনো গর্ভজাত নয়। এই পুত্রগুলো কারা? এই পুত্রগুলো হয়েছে অঙ্গিরা, অত্রি, মরিচি, পুলহ, পুলস্ত, নারদ, যমদগ্নি, বৈশিষ্ট্য। এইভাবে ব্রহ্মা শত শত পুত্রদেরকে সৃজন করেছে। তার মধ্যে একজন হলো নারদ। তার মধ্যে একজনকে নারদ। আমি আমার পিতার পরিচয় তোমাকে দিয়া যায়, এইটা সারা দেওয়ার মতো আমার কাছে আর কোনো দলিল নাই। তাই কোথায় আছো কৃষ্ণ ঠাকুর? তোমাকে শুধুবারে চাই। আমি যাবার বেলা ছোট ছোট দুয়ে কথা জানিবারে চাই। আজ বহু দিনের পরে কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ ফল দর্শন। আজ বহু পরে কৃষ্ণ তোমার মধুর বৃন্দাবন। ওরে কেমন আছে, কেমন আছে তোমার মধুর বৃন্দাবন। ওরে কেমন আছে, কেমন আছে তোমার মধুর বৃন্দাবন।
কৃষ্ণ তাই শুধু সজ্জন মন্ডলী, এবার আমার কৃষ্ণ ঠাকুরের কাছে কিছু আমি জিজ্ঞাসা করে যাই। আছেন যত ভক্তগণা আজকের এই অন্ধকার, সবাই সময় এবং নদীর স্রোত কার জন্য অপেক্ষা করে না। তো আমি ছোট করে আসর করলাম, আমার কৃষ্ণের চরণে দুইটি কথা নিবেদন রেখে যাব। আচ্ছা কৃষ্ণকে কোনো প্রশ্ন করব না। বলে কেন? ভগবানকে প্রশ্ন করা যায় না। ভগবানকে প্রশ্ন করা মানে বেয়াদবি করা। তো নারদ কোনো বেয়াদব নয়। এই জন্য আমি দুইটি কথা তোমার চরণে নিবেদন রেখে যাব। আর আমি তোমার কাছে টাকাও চাই না, পয়সাও চাই না, ধনও চাই না, দৌলতও চাই না। আমার কোনো কিছুর প্রয়োজন নেই। তবে একটি জিনিস চাই আমি তোমার কাছে, সেটা কি? আমার কৃষ্ণ চরণ। মায়েরা যারা বসে রয়েছেন, দাদারা যারা আছেন, আচ্ছা যে ব্যক্তি কৃষ্ণ চরণ দর্শন পায় তার কি আর পৃথিবীতে বাবা কিছু লাগে? না না, এই পৃথিবীতে তার আর কিছু লাগে না। তো নজরুলের গানে বলেছে, কি বলেছে? কাজী নজরুল ইসলাম সুন্দর গান লিখেছেন। ও গোপ্রিয় প্রাণের দে বহতা তুমি মুরে চরণ সেবিতে দিও। ও গোপ্রিয় প্রাণের দে বহতা তুমি ওরে চরণ সেবিতে দিও। ও গোপ্রিয় আসিবে বলিয়ে আশায় আছি বসে, আসিবে বলিয়ে আশায় আছি বসে, দিলে কমল এসে দিও, দিলে কমল এসে দিও, চরণ সেবিতে দিও। ও প্রিয় প্রাণের দেবতা তুমি মোরে চরণ সেবিতে দিও। ও প্রিয় কি আছে আমার সাধনার বল, কি গুণে তোমায় পাইব বল। কি আছে আমার ভাই, কি গুণে তোমায় পাইব বল। যাচ্ছিল সম্বল নয়নেরই জল, যাচ্ছিল সম্বল নয়নেরই জল, তাহা তো শুকিয়ে গেল, তাহা তো শুকিয়ে গেল। চরণ সেবিতে দিও। ও প্রিয় প্রাণের দেবতা তুমি মোরে চরণ সেবিতে দিও। ও প্রিয় ও গো প্রিয় প্রাণের দেবতা তুমি মোরে চরণ সেবিতে দিও। তাই আমি তোমার চরণ ছাড়া পৃথিবীতে আর কিছুই চাই না। তাই কোথায় আছো ভগবান? তোমার চরণে দুইটি নিবেদন রাখিয়া আসর ছাড়ি যায়। শুনে রাখবেন প্রশ্নগুলো। আছেন যত কৃষ্ণ ভক্ত আজকের এই সবাই, তাই তোমাকে সর্বপ্রথম আমি বৃন্দাবন থেকে একটি কথা জিজ্ঞেস করব। কোথায় থেকে? বৃন্দাবন থেকে। আপনারা জানেন এই বৃন্দাবন এবং মথুরার মাঝখানে একটা নদী আছে। এই নদীটার নাম কি? কারো জানা আছে কি? এটার নাম হয়েছে যমুনা নদী। এটার নাম কি নদী? যমুনা নদী। এই আমার ভগবান শ্রীকৃষ্ণ যখন দুপুর হতো, আমার ভগবান কৃষ্ণের কাছে বাঁশি আছে তিনটা। কয়টা? তিনটা। একটা মুরলী, একটি মোহন, একটি বেনু। যখন কৃষ্ণ গোচরণে চড়াইত ধেনু, তখন কৃষ্ণ বসে বসে বাজাইত বেনু।
আবার যখন কৃষ্ণ যমুনার কোলে যায়, মোহনবাসী বাজাইত কথা মিথ্যা। ওই যখন কৃষ্ণ যমুনার কোলে যেত, তখন একটা মোহনবাসী নিয়ে বাঁশিটা বাজাইতো। কোথায় বাজাইতো? যমুনার কুলে একটা বৃক্ষ আছে। এই যমুনার কুলে কোনো বৃক্ষ বাবা বেঁচে নাই, শুধু একটি বৃক্ষ ছাড়া। কারণ এই যমুনার মধ্যে একটা সর্প আছে। এটার নাম কি? আপনারা ভাগবত পড়বেন, এগুলো ভাগবতের কথা। একটা ভাগবতের দাম 90,000 টাকা নয়। একটা ভালো ভাগবত কিনলে 1000 হইতে 1100 টাকা লাগে। আবার কতগুলো 300-400 টাকা দিয়ে হওয়া যায়, সেগুলো নয়। বই পুস্তক পড়বেন, তাহলে কথাগুলো শুনতে ভালো লাগবে। বলে কেন? আপনি যখন একটু একটু জানা থাকবে, বই পুস্তক যখন পড়বেন, আমাদের কথাগুলো তখন মধুর মতো লাগবে। আর আপনি যদি কিছুই না জানেন, আমি যে কথাগুলো বলতেছি, এগুলো আপনাদের কাছে গল্পের মতো লাগবে। এই জন্য একটু একটু পড়তে হয়। আগের দিনের যারা বুড়া বুড়ি ছিল, প্রতিদিন বিকাল হলে সবাই মিলে একসাথে বসত, একটা পানের বাটা নিয়ে বসত। কেউর বাড়িতে রামায়ণ পড়ত, কারো বাড়িতে ভাগবত পড়ত, কারো বাড়িতে মহাভারত পড়ত, কারো বাড়িতে মনসার ভূতি পড়ত। এখন তো বাবা আর সেই দিনগুলো নেই। আছে কি দাদা? এখন কি করে? সময় পাইলে মাত্র টেলিভিশনটা গিয়েছে। জি বাংলার জলসা বেগম, জি বাংলা মানে জীবন, এক্সট্রা জলসা মানে মরণ। যত দুনিয়ার খারাপ কথাগুলো, কিভাবে সংসার ভাঙ্গা যায়, কিভাবে ঘরের মধ্যে ঝগড়া সৃষ্টি করা যায়, কিভাবে ছোট ভাইয়ের ঠকান যায়, কিভাবে বড় ভাইয়ের ঠকান যায়, বাপুতে কিভাবে সিটিংবাজি করে, এগুলো ছাড়া আর কোনো শিক্ষা বর্তমানে নেই। কেন? আপনারা পাড়ার মেয়েরা 2-10 জন একসাথে বসে একজনে পাঠক হবেন, একজনে কি হবেন? পাঠক। একজনে বক্তা হবেন, সবাই শ্রোতা হবে। একজনে পড়বেন, আরেকজনে বসে বসে মাহিত্য বলবেন। দেখবেন আপনাদের জীবনটা কত সুন্দর হবে। খারাপ নেশার প্রতি আপনাদের মন যাবে না। এখন কোন বৃক্ষ নাই কেন? একটা নাগ ছিল, ওটার নাম হলো কালীনাগ। এই কালীয় নাগের কারণে দুই পারের যত বৃক্ষ ছিল সবগুলো মরে গেছে। একটা বৃক্ষ কিন্তু বেঁচে নেই, শুধু একটা বৃক্ষ বেঁচে ছিল। এই বৃক্ষটার নাম কি? ওই শিল্পীর গানে বলে, নির্জন যমুনার কোলে বসিয়া কদম্ব ডালে, বাজাই বাসি বন্ধু সে মোরা, বাজাই বাসি বন্ধু সে মোরা। বাঁশিতে কি মধু ভরা, রাধারে করিল সারা, রাধা রানী ঘরে থাকা যায়। বাঁশিতে কি মধু ভরা, রাধারে করিল সারা, রাধা রানী ঘরে থাকা যায়। লোবান বলে শুধু রাধার নাম, কালার কাশি হলো বলে শুধু রাধার নাম, কোন দেশে বাঁশি বাজায়। নইলে পশু বেঁধে গলে ভাতব যমুনার জলে, নইলে পশু বেঁধে গলে ভাতব যমুনার জলে, তোমার কাছে 1 নম্বর প্রশ্ন, এত বৃক্ষের মৃত্যু হলো, কিন্তু কদম বৃক্ষটার মৃত্যু কেন হলো না? এই কদম বৃক্ষটা পূর্ব জন্মে কে বা ছিল ভাই? যদি তোমার জানা থাকে একটু করে বুঝাইয়া দিও ভক্তের সবাই। যদি তোমার জানা থাকে একটু ভক্তদেরকে বুঝিয়ে দিও। আর এই কালী নাগটা কে? এই পিছনে কে কথা বলছে? ডাক দে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। বাবারা কথা বুঝে গিয়েছে দাদারা?
এই বৃক্ষটা আগের জন্মে কে ছিল, কেন তার মৃত্যু হলো না? কারণ কালীনাগের বিষে তো সব কিছুর মৃত্যু হয়ে গেছে, কিন্তু এই বৃক্ষটার কোনো মৃত্যু নেই। আর এই কালীনাগটা আগের জন্মে কে ছিল? কোন অভিশাপের ফলে তিনি কালীনাগ হইয়া যমুনাতে এলো? যদি তোমার জানা থাকে ভক্তদেরকে একটু করে বুঝাইয়া। প্রশ্ন নম্বর 1। আচ্ছা, এই প্রশ্ন কিন্তু লম্বা প্রশ্ন। তারা কয় ভাই? আজকে যাদের মামারা গিয়েছে বরাবর একালি, 4 ভাই মানে একালি, 5 ভাই। আচ্ছা, তাহলে একজন মারা গেছে, বর্তমানে 4 জন আছে। ধন্যবাদ, সুন্দর হয়েছে। আপনারা দেখবেন কারো বাবা মারা যাক, কারো মা মারা যাক, ওই ব্রাহ্মণ এসে বলে, যখন শ্মশানে তোলে ব্রাহ্মণ এসে বলবে যে কাকে, বড় পুত্রকে, এই তুমি তোমার মা অথবা তোমার বাবার মুখে তোমাকে আগুন দিতে হবে। হরিবল হরিবল। কথা ঠিক আছে তো? ঠিক আছে। এই বাচ্চারা বসে যা, দাদারা কথা ঠিক আছে? বাবার বড় পুত্র তোমার মায়ের মুখে, বাবার মুখে তোমাকে আগুন দিতে হবে। হরিবল হরিবল। মানলাম। যদি বড় পুত্র না পারে বা না থাকে বাড়িতে, এবার ছোট পুত্র, নাকি নয়? ছোট পুত্র। এখন আমার তোমার কাছে প্রশ্ন, বাবার বড় পুত্র যেমন তার উরুজ্জাত সন্তান, মায়ের গর্ভজাত সন্তান, ছোট পুত্র যেমন উরুজ্জাত সন্তান, গর্ভজাত সন্তান, কেন মেজো আর সেজো তারা কি গর্ভজাত উরুজ্জাত নয়? হরিবল হরিবল। নাকি নয়? নাকি তাদের বিলের থেকে পূজা নিছে ভাই? আরে নাকি তাদের বিলের থেকে পূজা নিছে ভাই? কি কারণে তাদের কাজ এই বাড়িতে নাই? ওরে কি কারণে এই বাড়িতে নাই? কেন মেজো ছেলে টাকা ইনকাম করে এগুলো বাবাকে দেয় না? সেজো ছেলে যে টাকা ইনকাম করে এগুলো বাবাকে দেয় না? দাদা দেয় তো? দেয়। তো বাবাকে যদি তারা টাকাও দেয়, পয়সাও দেয়, সবকিছুও দেয়, কিন্তু বাবা মায়ের কাজের অধিকারী তারা হবে না কেন? প্রশ্ন ঠিক আছে বাবা? নাকি আপনাদের জানা আছে? আপনাদের জানা থাকলে আমি প্রশ্ন রিপিট করে নেব, প্রয়োজনে আরেকটা করব। দাদা ঠিক আছে? এই তোমার কাছে আমার ক্রিয়া বাড়ি থেকে আজকে জিজ্ঞাসা, যেহেতু তারা 5 ভাই ছিল, 1 ভাই মারা গিয়েছে, বর্তমানে 4 ভাই আছে। এখন তোমার কাছে আমি সুন্দর কথা, কিন্তু মেজো সেজোর দোষটা কি? তারা কেন পিতৃকাজে মাতৃকাজে তাদের অধিকার থাকে না? না থাকার পিছনে কারণটা কি? খুব জানতে ইচ্ছে করে, ইচ্ছে করে, জানতে ইচ্ছে করে। তুমি কি সেই আগের মতো আছো নাকি অনেকখানি যদি তোমার জানা থাকে এই কথাটা একটু মানুষকে সুন্দর করে বুঝিয়ে দিও। তোমার কাছে আমার আর কোনো প্রশ্ন নেই বলে কেন আমি তোমাকে বিরক্ত করব না। আর এমনি একটু অসুস্থ, আজকে 7-8 দিন যাবৎ বেশি জ্বর। গতকাল গীতা পাঠ ফেরত দিয়েছে গানে, আজকে এটা বাধ্য হইয়ে ওই আমার দাদাকে কথা দিয়ে ফেলছে। আমার হিরু দাদাকে কথা দেওয়ার কারণে বাধ্য হয়ে আসতে হয়েছে, না হয়তো আজকের গানটা কিন্তু ফেরত দিতে চেয়েছিল। তো আমি বলছি দাদা সমস্যা নেই, দখলের সময়টা আমি একটু বেশি টেনে নিব, আপনার জন্য একটু কম রাখবো, গানটা ফেরত দেওয়াটা সুন্দর হবে না। কারণ আমি সেখানে গান করেছি, ওখানে পরিবেশটা খুব সুন্দর এবং সেখানের মানুষগুলো খুব ভালো, ভদ্র মানুষ। আশা করি আপনার কোনো সমস্যা হবে না। আর কোনো তোমার কাছে আমার প্রশ্ন নেই? এতটুকুই আমার শেষ। তো যাবার সময় সুরে সুরে তোমাকে একটু ভালোবাসা দিয়ে যেতে চাই। আছেন যত ভক্তগণা আজকের এই অন্ধকার সবাই, করে কত যে তোমাকে বেসেছি ভালো।
সেই কথা তুমি যদি জানতে, এই হৃদয় চিরে যদি দেখানো যেত, আমি যে তোমার গো মানতে, সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে ভালো, সে কথা তুমি যদি জানতে, যদি দেখানো যেত, আমি তোমার সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে ভালো, সে কথা তুমি যদি জানতে। ওই দুটি চোখি যেন জলে ফোটা পদ, যত দেখি তৃষ্ণামি না, যত দেখি তৃষ্ণামি না, প্রতি বাঁকা থেকে পূর্ণিমা চাঁদতে হাসিলেও ঝরে পড়ে জোৎস্না, হাসিলে ঝরে পড়ে জোৎস্না। আমি ওই রূপ দেখে দেখে মরতে পারি, এমনি পারি ওগো সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে পেয়েছি ভালো, সে কথা তুমি যদি জানতে, হৃদয় চিরে যদি দেখানো যেত, আমি তোমার সে কথা তুমি যদি জানতে। এবার প্রণাম প্রণাম সহস্র প্রণাম আজকে কৃষ্ণ ভক্তের চরণে চরণে, আমার হৃদয় রেখে যেতে চাই সকলে ভক্তের চরণে। চরণে চরণে আমার হৃদয় যেতে চায়, আমার চরণে আছে কি আমার গানের কলি, আপনাদের চরণে হবে পুষ্প অঞ্জলি। আছে কি আমার গানের কলি, আপনাদের চরণে হবে পুষ্প অঞ্জলি। তাই আশীর্বাদ করিবেন ভয়গণে, আমার ভয় যেতে চায়, প্রণাম 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 ভক্তের চরণে চরণে আমার হৃদয় যেতে চায়, প্রণাম প্রণাম। এবার হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল, ভক্তগণা সবাই বল হরি বল হরি বল, ভক্তগণে সবে বল হরি বল, দুটো
বল তোমারে বল হরি বল হরি এই ভগবানে সসম্বল হরি বল ভগবানে সসম্বল হরি বল বল জয় জয় সদ্গুরু বৈষ্ণব প্রেমানন্দে রাধা কৃষ্ণ প্রেমানন্দে ভক্তবৃন্দ আনন্দে একবার হরি হরি বলো
জয় 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 জয়